আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছিল। এখানে 2 রকম ডাল ছিল, লাচ্ছা, সুজি, তেল, ভীম, তারপরে ফ্রেশ টিস্যু, চিনি। আমাদের বাসায় যেহেতু খুব তাড়াতাড়ি মেহমান আসবে, আমার বড় বোন আসবে, তো আজকে একটু বেশি করে বাজার করে নিয়ে আসছিল। তো এখানে অনেক কয় রকমের বিস্কিট ছিল। আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, কারণ আমার বোনের মেয়েরা আসবে, আমার বোনের মেয়েরা ছোট ছোট, তো ওদের জন্য বিস্কিটগুলো নিয়ে আসছিল। আর এই তো আমার সব বাজারগুলো আমি সব উঠিয়ে রাখছিলাম। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশ নিয়ে আসছিলো একটা। তো এই তো আমাদের আজকের বাজার সদাই সব এখন তুলে রাখবো এগুলা। আর চলে আসলাম পরের দিনের ভিডিওতে। এটা ছিল আজকের ভিডিও। এটা আজকে রান্নার জন্য আমি মাছ বের করে নিয়েছি সকালে। তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। এখানে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা আমার প্রতিদিনের মতো এই মাছগুলো ভেজে নিয়ে আমি সবসময় রান্না করি। তো তারপরে কফি দিয়ে মাছগুলো রান্না করব। তো কফিটা এখানে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে প্রতিদিনের মতোই আবারও কফিটাও ভেজে নেব। আমার কাছে সব কিছু ভেজে নিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে, তো আমি সবসময় ভেজেই রান্না করি। তো আজকেও ভেজে নিচ্ছি কফিগুলো। আর ভেজে নিয়ে রান্না করলে সবসময় কালারটা অনেক সুন্দর আসে। তো এই তো আমার কফিগুলো ভাজা শেষ। এখন আমি কফিগুলো রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে তো আমার নিজের বাসায় বানানো মরিচের গুঁড়া, এটা ব্লেন্ডারে করছি। এত সুন্দর কালার আসে তরকারি দেখলেই আসলে মন শান্তি। মশলাগুলো কষানোর সময় এত সুন্দর কালার আসে। তো এই তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে কফিগুলো দিয়ে নেব, ভেজে রাখা কফি। এই তো ভেজে রাখা কফিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে কফিগুলো দিয়ে কষিয়ে নেব, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর কফিগুলো যেহেতু ভাজা আছে, খুব বেশিক্ষণ কষানোও লাগবে না। আমি অল্প পরিমাণ পানি দিয়ে কফিটা কষিয়ে নিয়েছি। আসলে সব কিছু ঠিকঠাক থাকলে রান্নার কালারেই আসলে বোঝা যায় রান্নাটা কতটা মজা হবে। তো আমার রান্নাটা অনেক ভালো হয়েছিল, যেটা কালার দেখেই আসলে বোঝা যাচ্ছে। তো আমার কফিটা কষানো শেষ, এখন ঝোল দিয়ে নিয়েছি। ঝোল দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর আমি সব মশলাই একবারে করে রাখি, তো ব্লেন্ডারে আমি সব মশলাগুলো করি। তো মরিচের গুঁড়া কখনো ব্লেন্ডারে করিনি, তো এইবারই প্রথমবার করেছি। তো আমি খুবই স্যাটিসফাইড, মানে মরিচের গুঁড়া দেখলেই আমার কাছে খুব ভালো লাগে, এত সুন্দর কালার। মরিচের গুঁড়াগুলো মানে বাজারে কিনলে এরকম কালার কখনো হয় না। বাজারে অনেক রকম ভেজাল থাকে, তারপরেও কালার এত সুন্দর আসে না বাসায় যেমনটা হয়েছে। তারপর এখন জিরা গুঁড়া দিয়ে নেব, জিরা গুঁড়া দিয়ে তারপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি সব ঝোল তরকারিতেই জিরা গুঁড়া ব্যবহার করি। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আরেকটু রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব তরকারিটা। তো কয়দিন হলো আমার পেজের অবস্থা খুবই খারাপ, একদমই ভিউ নেই, লাইক কমেন্টস কিছুই নেই। 2 দিন আমি শুধু ভিডিও ছাড়ছিলাম না কারেন্টের জন্য। তো আমার রিচ এঙ্গেজমেন্ট অনেক কমে গেছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।